হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আইরাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা। তো আমরা একটু সাজুগুজু করে বার হয়ে গেছি, একটু ঘুরে আসি। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা যাব হলো দিদির বাড়ি, মানে রাহুলের দিদির বাড়ি নবরাত্রি পুজোতে। তো আজকে তো নবমী পুজো, তো সেখানে যাব আমরা। যাওয়ার কথা আরও আগে ছিল, কিন্তু দেরি হয়ে গেছে। আর আমার দুলাজান থেকে মা পাপা এসেছে, তো মাও যাচ্ছে, পাপা যাচ্ছে না, মা যাচ্ছে। আর দাদার মেয়েও এসেছে। তো আমি, দুই মা, সোনো, মাম্মাম আর মনা, মানে দাদার মেয়েকে মনা বলে ডাকি। তো মনা, আমরা সবাই মিলে বার হয়ে গেলাম। আর এইখানে দেখো দাদা বোনের উৎপাত, মানে কি বলবো না, ওদের দুজনকে যেখানে নিয়ে যাই না সেইখানেই মানে ওদের শুরু হয়ে যায়। ওরা খুব মজা করে করে দুই দাদা বোন হেঁটে হেঁটে যাচ্ছে। তারপর দেখো মাম্মামে বললো কি, বদ্দি ভাইকে আমাকে ধর, এখান দিয়ে হেঁটে হেঁটে যাবো। আমি গালি দেওয়ার পরে বলছে কি, আমি তোমাকে বলিনি নে, দিদিভাইকে বলেছি। তো যাই হোক, দেখো এখানে আমার সবাই গল্প করে করে মোটামুটি দিদির ঘরের সামনে পেয়ে গেছে। সবাই একসাথে গেলে না এত একটা বোর লাগে না, যত দূরে রাস্তা হোক। আর একা গেলে তো অনেকই বোর লাগে। তো পেয়ে গেলাম আমরা দিদির বাসা। চলো দিদির বাসায় এখন ঢুকি। আর মোটামুটি এখন অনেকটা টাইমই হয়ে গেছে। এই হলো দিদির বাসা। আর ঢোকার সাথে সাথে দিদি মাম্মা আমার সোনাকে নিয়ে একটু ঠাকুর ঘরে নিয়ে গেল, ওদেরকে দিয়ে একটু পূজা দেওয়ালো, ধূপকাঠি উকাঠি জ্বলিয়ে দিল, অল্প টিকা ওকা লাগিয়ে দিল। তারপর আমাদের সবাইকে এক এক করে টিকা লাগিয়ে দিল। পূজা তো অনেক সকালে শেষ হয়ে গেছে, আমরা অনেক দেরি করে আসলাম। তো আমাদের সবাইকে টিকা ওকা লাগিয়ে দিল। তারপর অল্প সময় বসে আমরা গল্প টল্প করে নিই, গল্প টল্প করে তারপর আমরা বসে গেলাম খিচুড়ি খেতে। কারণ অনেক দূরের রাস্তা, আবার বার হতে, আবার বৃষ্টির কোনো গ্যারেন্টি নেই, যে কোনো টাইমে চলে আসে। তাই ভাবলাম যে না, কিছু মানে প্রসাদটা খেয়ে তারপর আমার বাসার দিকে রওনা দেবো। তো দেখো প্রসাদ খেয়ে উঠতে না উঠতেই বেলাটা একদম সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা রওনা দিয়ে দিলাম বাসার দিকে, কারণ বৃষ্টির তো কোনো ঠিকানা নেই। বাসায় এসে দেখি পাপা সিঙ্গারার রেডি করছে। আর পাপা এটা এখানে বলে না, পাপা বাড়িতে থাকলেও সেম করে, যখন যেটা মনে হয় বানিয়ে নে। তো এখানে বললো আমাদের সবাইকে সিঙ্গারা বানিয়ে খাওয়াবে। তো পাপা সেটার আয়োজন করছে। আর পাপার একাই একসব, কাউকে লাগে না, নিজে সবকিছু করে নে। তো পাপা দেখেন সবকিছু রেডি করে নিয়েছে, তো আজকের জন্য